আসসালামু আলাইকুম। আমি মাহিনুল জামি। কোনো কথাবার্তা ছাড়াই আজকের ঘটনাটা আমি এখানে শুরু করে দিতে চাই। মূলত আজকে যেই ঘটনাটা রয়েছে এটার নাম আমি দিয়েছি দ্য ডেভিল স্মাইল। কেন এই ঘটনাটার নাম ডেভিল স্মাইল বা কেন এই ঘটনাটা একটু অন্যরকম সেটা হয়তো আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো কোনো কথা ছাড়াই আমি ঘটনাটা শুরু করে দিতে চাই। ঘটনাটা মূলত ঘটেছে আমার আপন দাদুর ভাইয়ের সাথে। তো উনি রাতের বেলায় ওনার বাসায় যাচ্ছিল। আর আপনারা হয়তো জানেন যে গ্রামের মধ্যে রাত 11টা 12টা মানে অনেক রাত। তো উনি যখন ওনার বাসায় যাচ্ছিল তখন রাস্তার মধ্যে হাঁটতে থাকে রাতের বেলা। হাঁটতে হাঁটতে উনি খেয়াল করে যে সামনের দিকে একটা নতুন বউ শাড়ি পরে গয়না পরে দাঁড়ায় আছে। তারপর আমার দাদু একটু সামনে যাচ্ছে, যেতে যেতে দেখে যে বউটা আস্তে আস্তে লাফালাফি শুরু করে দিয়েছে, নাচতেছে নিজের জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। তো দাদু তো ধাম করে একটু বকা দেয়, এই কি হয়েছে তোমার, তুমি এখানে রাস্তায় কেন দাঁড়ায় আছো এত রাতের বেলায়? কোনো ভদ্র ফ্যামিলির কোনো মেয়ে কি এভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে? আর তুমি হচ্ছে নতুন বউ, তুমি বাসায় না থাকবা, তুমি এখানে কি করতেছো? তো ওনার এইসব কথাগুলো শুনে ওই মেয়েটা দাদুর দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। এরপর উনি আর কোনো কথাবার্তা না বলে ওনার মতো সামনে হাঁটতে শুরু করে। আর সামনে যতই হাঁটতে থাকে ততই উনি খেয়াল করে যে ওনার শরীরটা আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে। তখন উনি আস্তে আস্তে চিন্তা করে যে আমি যে এতক্ষণ যার সাথে কথা বললাম এটা কি আসলে কোনো মানুষ ছিল? তো উনি সামনের দিকে হাঁটতে থাকে। উনি খেয়াল করে যে ওনার পিছনে পিছনে ওই মেয়েটার হাঁটারও সাউন্ড পাওয়া যাচ্ছে, আর অনেক জোরে জোরে হাঁটতেছে। মেয়েটা যেহেতু ঝুমকা পরা ছিল সেটার সাউন্ডও পাওয়া যাচ্ছে। তো উনি তখন বুঝে যে না, আমার সাথে আসলে প্যারানর্মাল কিছু একটা হচ্ছে। তো উনি দৌড় পরে ওনার মতো তাড়াতাড়ি হাঁটতে থাকে, যত জোরে জোরে হাঁটতে পারা যায়। পিছনের দিকে তো উনি তাকাবেই না, তাকাচ্ছেই না। তো উনি ওনার সব শক্তি দিয়ে মানে হাঁটতেছে, হাইটে এটা কোনো মতো একটু সামনে বাড়ির সামনে যেতে পারলেই তো হয়েছে, উনি তো বেঁচে যাবে। তো উনি আমাদের বাড়ির ওখানে গিয়ে জোরে জোরে গেটের মধ্যে ধাক্কাতে থাকে, আর পিছন থেকে শুনতেছে যে মানে দৌড়ায় দৌড়ায় আসতেছে ওই মেয়েটা। তো সাথে সাথে আমার যে দাদু আছে উনি হচ্ছে দরজাটা খুলে দেয়। আর আমার দাদুর ভাই উনি বলে যে আমার সাথে এরকম এরকম কাহিনী হয়েছে, আমার পিছনে এরকম একজন ছিল। তাড়াতাড়ি আমার দাদু গিয়ে দেখে যে পিছনে আসলে কেউ না। মানে ওই মেয়েটা যদি দরজাটা না খুলতো তাইলে ধরো আজকে ওই দাদুর ভাইকে মেরেই ফেলতো, এরকম একটা অবস্থা। আর পিছনে তাকেও দেখতেছে হচ্ছে কেউ নাই। কিন্তু দুজনের সামনে যখন আসছে দেখে যে একটা মহিলা, একটা মেয়ে, কুৎসিত চেয়ারের একটা মহিলা দৌড়ায় দৌড়ায় আমাদের যে বাথরুমটা ছিল, মানে আমাদের বাসার একদম কর্নারের দিকে, গ্রামের বাড়িতে তো বাথরুমটা একটু আলাদা থাকে, তো বাথরুমের ভিতরে ধাম করে দৌড়ে দৌড়ে ঢুকে গেছে। পরে ওরা সবাই মিলে, বাসায় যারা যারা ছিল সবাই মিলে বাথরুমের মধ্যে যায় একসাথে, কিন্তু গিয়ে দেখে যে ওখানে আর কেউ নাই, মানে কেউই ছিল না। বাথরুমটা একদম ফাঁকা ছিল। আদৌ সেই জিনিসটা কী ছিল বা কি, সেটা ততক্ষণ পর্যন্ত আর কেউ কিছু বুঝতে পারে না। আমার দাদুর ভাইও এইবারের মতো বেঁচে যায়, কিছুই হয় না আলহামদুলিল্লাহ, সবাই ঠিকঠাক থাকে। আর ঘটনাটা এতটুকু পর্যন্তই ছিল। আর আশা করি আপনাদের সবার ভালো লাগবে।